তাহলে এবার গোপন জিনিস তোমাকে শোনায় দেই। আমি তো তোমার স্বামীর কবরের মধ্যে নামছিলাম, কবরের মধ্যে নামার পরে আমি কত মানুষের কবরে নামলাম। এই জন্যই তো যেই লোক কোরআনকে এত মহব্বত করে, কোরআনের মহব্বত যার অন্তরের মধ্যে এত বেশি, কোরআনের মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর যে জান্নাতের মেহমান বানাইবে তার সুসংবাদ হিসাবে আমি তোমার স্বামীর কবরে নামলাম। কত মানুষের কবরে নামলাম, তোমার স্বামীর কবরে যখন নামি তোমার স্বামীর কবরের থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। বোন আমার, আমি তো অনেক কবরে নামছি, অনেক কবরে নামছি, প্রত্যেক কবর থেকে ঘেরান পাই। ওই ঘেরানটা হয় আতরের ঘেরান, আতরের ঘেরান। আমি খুব লক্ষ্য করে দেখলাম কাপড়ের মধ্যে আতর লাগানো নাই, কাপড় থেকে ঘেরান আসে না, ঘেরান আসে মাটি থেকে। কোরআনের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীরে, সে যে একজন কোরআনওয়ালা, সে যে কোরআনের প্রেমিক, কোরআনের আশিক, কোরআনের আশিক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মহব্বতের কারণে, মহব্বতের উসিলায় তার জান্নাত দিবে। ইমাম গাজ্জালী আলাইহির রাহমা উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার এমন এক জামানায় পাঠাইলেন যেই জামানায় মাদ্রাসার অভাব নাই, যেই জামানায় মসজিদের অভাব নাই। ইমাম গাজ্জালী এমন এক সময় দুনিয়াতে এসেছেন, মাদ্রাসা মসজিদ ওরকম একটা ছিল না। আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামকে স্বপ্ন যুগে দেখাই দিলেন, ওহে গাজ্জালী, আল্লাহর গোলাম শুনে নাও, আমার একটা কথা ইলহামে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন। গাজ্জালী রে, তোমার এলাকার পাশে একটু দূরে একটা এলাকা আছে, ওই এলাকার নাম হলো রহমতগঞ্জ। ওই এলাকাতে আমার একটা গোলাম নাম হলো রহমতুল্লাহ ইন্তেকাল করেছে। ওরে গাজ্জালী, ওই এলাকার মধ্যে না কোনো আলেম আছে, ওই এলাকার মধ্যে না কোনো এরকম মানুষ আছে যেই মানুষটা আমার গোলাম রহমতুল্লাহকে সুন্নত তরিকায় গোসল করাইতে পারবে, না সুন্নত তরিকায় কাফন পড়াইতে পারবে, না তার জানাজা পড়াইতে পারবে। ইমামে গাজ্জালী স্বপ্নে দেখার পরে ঘুম থেকে তিনি উঠে গেলেন। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর গোলাম তিনি চিন্তা করলেন, হায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বপ্নে দেখাইলেন রহমতগঞ্জে একজন লোক মারা গেছে। আল্লাহর গোলাম ইমামে গাজ্জালী ঘুম থেকে ওঠার পরে ওই রহমতগঞ্জে তিনি দৌড়ে আসছেন। আয়েশা এলাকার মানুষকে জিজ্ঞাসা করে, ভাই এটা কি রহমতগঞ্জ? বলে হ্যাঁ। এই এলাকাতে কি কোনো মানুষ মারা গেছে? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হ্যাঁ। কোন মানুষের তালাশ তুমি করো? তো জিজ্ঞাসা করতেছে। আমি কোনোভাবে খবর পাইলাম এই এলাকাতে একটা লোক মারা গেছে। মানুষেরা খবর নেওয়ার পরে জানা গেল একটা লোক মারা গেছে। জিজ্ঞাসা করলো তার নাম কি? বলা হইল তার নাম রহমতুল্লাহ। ইমাম গাজ্জালী বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এই রহমতুল্লাহর জন্যই অনেক দূর থেকে এসেছি। আল্লাহর গোলাম গেলেন ওই রহমতগঞ্জে। যাওয়ার পরে রহমতুল্লাহ সাহেবের বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে বাচ্চারা লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞাসা করে, তোমরা কেন কান্না করো? বাচ্চারা ডাক দেয়া বলে, হুজুর, আমাদের এলাকায় এমন কোনো মানুষ নাই যেই মানুষটা আমার বাবাকে জানাজা পড়াবে, আমার বাবাকে কবরের মধ্যে নামাবে। আমরাও ঠিক মতো আমার বাবার জানাজা পড়াবার কোনো নিয়ম কানুন আমরা শিখি নাই, আমরা জানি না। আমরা এমন এক গ্রামে বসবাস করি যে এলাকার ভিতরে নামাজ পড়ানির মতো, কোরআন পড়ানির মতো কোনো মানুষ পাওয়া যায় না। তাই তো বাবার বিদায়ের শেষ বেলা বাবার কি জানাজা ছাড়া আমরা কবরে নামাই দিব, এই জন্য আমরা কান্না করতেছি। ইমাম গাজ্জালী সন্তানদেরকে জড়ায় ধরে বলে, বাবারা আমার, চোখের পানি মুছে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার জানাজার জন্য আমি ইমাম গাজ্জালীকে তোমাদের কাছে পাঠায় দিছে। মুসলমান ইমানদার, ইমাম গাজ্জালী আলাইহির রাহমা যখন সন্তানদেরকে সান্ত্বনা দিলেন, সন্তানরা চোখের পানি মুছল। আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী নিজেই তিনি তার জানাজা পড়াইলেন। এরপরে আল্লাহর গোলাম জানাজা পড়াবার পরে ইমাম গাজ্জালী আল্লাহর গোলাম নিজেই তার কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পরে ইমাম গাজ্জালী একবার আকাশের দিকে তাকায়, আর একবার কবরের মাটির দিকে তাকায়। ইমাম গাজ্জালীর চোখ থেকে পানি পড়তেছে ধর ধর করে। অথচ ইমাম গাজ্জালীর কোনো আত্মীয় মারা যায় নাই। জিজ্ঞাসা করে, ভাই তুমি কেন কান্না করো? আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী
কবর থেকে ওঠার পরে সন্তানদেরকে জড়ায় ধরছে, বাবারা তোমার বাবা এমন কি আমল করত, যদি একটু জানাইতা আমিও ওই ব্যাপারে আমল করতাম, ওইভাবে আমিও আমল করতাম। সন্তানরা ডাক দিয়ে বলে, আমার বাবা একজন কাঠুরিয়া, সে কাঠ কাটতো, অন্য কোনো কাজ জানতো না। আমার বাবা না আলেম ছিল, আমার বাবা না কোনো বুজুর্গ ব্যক্তি ছিল, তবে আমার বাবা একজন কাঠুরিয়া। আমার বাবার গোপন কোন আমল আছে কিনা আমরা জানি না। ইমাম গাজ্জালি বলে, তোমার মা কি জীবিত আছে? বলে, হ্যাঁ আমার মা জীবিত আছে। ইমাম গাজ্জালি বললেন, চলো তোমার মায়ের কাছে গিয়ে শুনি গোপন কোন আমল আছে কিনা। ইমাম গাজ্জালি আল্লাহর গোলাম বাড়িতে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, বোন আমি আপনার স্বামীর জানাজা পড়াইছি, এরপরে আমি আপনার স্বামীর কবরে নামছি, এরপরে আমি আপনার স্বামীর কবরের সব কাজ শেষ করছি। বোন আমার, আপনার কাছে আমি গোপন একটা বিষয় জানতে চাই, আপনার স্বামী এমন কি কাজ করতো, আমাকে যদি একটু বলতেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আমি তো জানি না, আমি তো জানি না, কেন আপনি জানতে চান? তবে আমি এতটুকু দেখেছি, তবে আমি এতটুকু দেখেছি, এতটুকু জানি, আমার স্বামী সারাদিন কাজ করার পরে বাড়িতে আসে সময় মতো, আমার স্বামী নামাজ পড়ে, আজান হয়ে গেলে আমার স্বামী কখনো নামাজ মিস করে না। আমার স্বামী সকালবেলা নামাজের পরে, ফজরের নামাজটা পড়ার পরে, আমার স্বামী, আমার ঘরে কোনো আসবাবপত্র নাই, আমার ঘরে কোনো ফার্নিচার নাই। মুসলমান ইমানদার, আপনার আমার ঘরে এই পরিমাণ ফার্নিচার আছে, ফার্নিচারের কারণে অনেকের ঘরের মধ্যে নামাজ পড়ারই জায়গা নাই। আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠে? আপনি বলতে পারেন, হুজুর গোপন তথ্য আপনি কিভাবে জানেন? আপনাদের যেমন পরিবার, আপনাদের যেমন স্ত্রী বিবি বাল বাচ্চা আছে, আমাদেরও স্ত্রী বিবি বাল বাচ্চা আছে। মাঝে মাঝে আমরা বেড়াইতে যাই এমন বাড়িতে নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই, অথচ অনেক টাকার মালিক, ঘরের মধ্যে এই পরিমাণ আসবাবপত্র আর ফার্নিচার দিয়া সাজাইছে, ঘরের মধ্যে মূর্তি দেওয়া, ঘরের মধ্যে ছবি দেওয়া, নামাজ পড়ার মতো ফার্নিচারের কারণে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ থাকে না। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে, মুসাফির, আমার ঘরে ওরকম কোনো ফার্নিচার নাই, তবে আমার ঘরে একটা তাকিয়া আছে, তাকিয়া, আমার ঘরে ছোট্ট একটা কাঠ আছে, ওই কাঠের উপরে অন্য কিছু রাখার কোনো সামর্থ্য নাই। আমার ঘরে আল্লাহ পাকের একটা কালাম আছে, আল্লাহ পাকের একটা কালাম। নামাজটা পড়ার পরে আমার স্বামী আল্লাহ পাকের কালামটা খোলে, এরপরে আল্লাহ পাকের কালাম খোলার পরে বলতে থাকে, হাদা কালাম রব্বি, এটা আমার মালিকের কালাম। আর আমার স্বামী কোরআনকে জড়ায় ধরে ধরে কাটতেন আর বলতেন, মালিকেরে তুমি আমার ওই সামর্থ্য দাও নাই যে কোরআন তেলাওয়াত করে করে তোমার আমি খুশি করব, ওই সামর্থ্য তুমি আমার দাও নাই। এমন জামানায় আমার জন্ম, আমি কোরআন পড়ার মতো একজন ওস্তাদ পাই নাই, আমি ছোটবেলা কোরআন শিখতে পারি নাই, গরিব ঘরে আমার জন্ম, কোরআন শেখার জন্য দূরে কোথাও যাইতে পারি নাই, মা বাবার খেজমত করছি। ওগো আল্লাহ, কোরআন পড়তে জানি না, যদি কোরআন পড়তে জানতাম, ফজরের নামাজের পরে কোরআন পড়া তোমারে খুশি করতাম, জোহরের পরে কোরআন পড়া তোমারে খুশি করতাম, আসর পড়া তোমারে খুশি করতাম, মাগরিবের পরে কোরআন পড়া তোমারে খুশি করতাম, এশারের পরে কোরআনের তিলাওয়াত দিয়া তোমারে খুশি করে দিতাম। রব্বে কারীম, আমি কালামের তিলাওয়াত জানি না, ওগো মালিক, কোরআনের তিলাওয়াত না জানার কারণে তুমি আমারে ফাঁসায় দিও না, কারণ আমি কোরআন পড়ার মতো কোনো মানুষ পাই নাই। এইভাবে আমার স্বামী আল্লাহর কালাম খুলে খুলে তিনি হাতাইতেন, হাত দিতেন আর কান্নাকাটি করতেন। ইমামে গাজ্জালি আলাইহির রহমা বলে, বোন রে, তোমার আর কিছু বলতে হবে না, আর কিছু বলতে হবে না। তাহলে এবার গোপন জিনিস তোমাকে শোনায় দেই। আমি তো তোমার স্বামীর কবরের মধ্যে নামছিলাম, কবরের মধ্যে নামার পরে আমি কত মানুষের কবরে নামলাম। এই জন্যই তো যেই লোক কোরআনকে এত মহব্বত করে, কোরআনের মহব্বত যার অন্তরের মধ্যে এত বেশি, কোরআনের মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর যে জান্নাতের মেহমান বানাইবে, তার সুসংবাদ হিসাবে আমি তোমার স্বামীর কবরে নামলাম। কত মানুষের কবরে নামলাম, তোমার স্বামীর কবরে যখন নামি, তোমার স্বামীর কবরের থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। বোন আমার, আমি তো অনেক কবরে নামছি, অনেক কবরে নামছি, প্রত্যেক কবর থেকে ঘেরান পাই
ওই ঘেরানটা হয় আতরের ঘেরান, আতরের ঘেরান। আমি খুব লক্ষ্য করে দেখলাম কাপড়ের মধ্যে আতর লাগানো নাই, কাপড় থেকে ঘেরান আসে না, ঘেরান আসে মাটি থেকে। কোরআনের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীরে, সে যে একজন কোরআনওয়ালা, সে যে কোরআনের প্রেমিক, কোরআনের আশিক, কোরআনের আশিক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মহব্বতের কারণে, মহব্বতের উসিলায় তার জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোরআনের মহব্বত হলো জান্নাতে যাওয়ার একটা উসিলা। এই কোরআনের মহব্বতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীরে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখায় দিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলমান ইমানদার আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ঈমান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। ওহে মুসলমান, এই ঈমান তোমার মধ্যে আছে, তুমি জানবা কিভাবে? তুমি যে একজন ঈমানদার, আল্লাহ যে তোমাকে ঈমানের দৌলত দান করেছে, এই ঈমানের দৌলত দান করার পরে আসলে কি তুমি ঈমানদার আছো না মুনাফিক হয়ে গেছো? আল্লাহর নবী বললেন, এটা জানার উপায় হলো ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলমান ঈমানদার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হে আমার ঈমানদার বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যখন তোমার কাছে ভালো কাজ করতে মনে চায়, ভালো কাজ করলে তোমার কাছে ভালো লাগে, ওয়াজ ও নসিহতের মজমায় আসছি, বয়ান চলতেছে, বয়ানটা যদি আপনার আমার কাছে ভালো লাগে, নামাজের তিলাওয়াতে যদি আপনার আমার কাছে ভালো লাগে, জিকির করতে যদি আপনার আমার ভালো লাগে, কোরআনের তিলাওয়াত যদি আপনার আমার ভালো লাগে, মসজিদে যাইতে যদি আপনার আমার ভালো লাগে, হজের সময় হয়ে গেলে হজে যাওয়ার জন্য দিলের মধ্যে যদি ব্যথা শুরু হয়ে যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শুনে নাও, তোমার অবস্থা যদি এরকম হয়, ভালো কাজ তোমার করতে ভালো লাগে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তোমার ঈমানটা ভালো আছে। আর যদি ভালো কাজ করতে তোমার ভালো না লাগে, ওয়াজ শুনতে তোমার ভালো না লাগে, আজান শুনতে তোমার ভালো লাগে না, মসজিদ যাইতে তোমার ভালো লাগে না, মসজিদের ইমাম সাহেব বয়ান করে তোমার কাছে শুনতে মজা লাগে না, মসজিদের খতিব সাহেব বয়ান করে তোমার কাছে মজা লাগে না, মসজিদের মধ্যে কালামের তিলাওয়াত হয় তোমার শুনতে ভালো লাগে না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে মালিকের কাছে কান্না করো, কারণ তোমার ঈমানের হালত ভালো না, ঈমানটা নষ্ট হয়ে গেছে। এই ঈমান নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ঈমানদার, ঈমান কিভাবে সুন্দর হয়, কিভাবে ঠিক হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিখায় দিলেন। ঈমান ঠিক করার একটা মাধ্যম হলো ইবাদত। এখন আপনার আমার প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। হুকুম হবে মালিকের, তরিকা হবে রাসূলের। যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে রাসূলের তরিকা না পাওয়া যায় তো ইবাদত হবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি বলেন, এই ঈমান তোমার তারাক্কি হবে, উন্নতি হবে একটা মাধ্যমে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোরে বানানোর পিছনে কারণ হলো তুই আমার ইবাদত করবি। যখন বান্দা আল্লাহর ইবাদত করে, মালিক তাকে আবিদ বলে ঘোষণা দেয়। রব্বে কারীম আসমান থেকে ঘোষণা দেয়, ওগো আমার হাবিবুল্লাহ, যারা আমি আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে আবিদ গোলাম হয়ে যারা বিদায় নিবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আবিদ হয়ে কবরে আসলে আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন ইবাদতের জন্য। এখন আপনাকে আমাকে বুঝতে হবে ইবাদত কাকে বলে। ইবাদত হলো দুই জিনিসের নাম। এক নম্বর, হুকুম হবে আল্লাহর। আওয়াজ করে বলেন, হুকুম হবে কার? আওয়াজ হয় আরো জোরে বলেন, কার? তরিকা হবে রাসূলের। হুকুম হবে কার? তরিকা হবে কার? রাসূলের। কেউ যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা পালন করে, কেউ যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় পালন করে তো ইবাদত হবে, আর যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকায় পালন না করে তো এটা ইবাদত হবে না।
5 ওয়াক্ত নামাজ আমরা কোরআন থেকে পাই, কিন্তু কোরআনের কোথাও লেখা নাই ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশারের নামাজ 4 রাকাত। কোরআনের কোথাও লেখা নাই। আমি তো আলোচনা করতেছি, কোরআন আমার সামনে, উলামায়ে কেরাম স্টেজে বসা আছে, একজন আলেমও দেখাইতে পারবে না আল্লাহর এই কোরআনে আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা ফজরের নামাজ 2 রাকাত পড়ো, কোথাও লেখা নাই। তাহলে আপনি কোথায় পাবেন? এগুলো পাওয়ার জন্য আপনাকে আমাকে নবীর তরিকায় আসতে হবে। যখন আমি নবীর তরিকায় আসবো, তাহলে নবী আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নবী আমার নামাজ পড়েন, আকিমিস সালাতে নামাজকে কায়েম করেন। এখন আল্লাহ তাআলা এই কথা পয়গম্বর আরবিকে কোরআন দিয়ে বললেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে শিখায় দিলেন নামাজটা কিভাবে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় ফরজ পড়লেন 2 রাকাত, সুন্নাত পড়লেন 4 রাকাত, নবী দেখায় দিলেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের তরিকায় কেউ যদি ইবাদত করতে পারে, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়বে, 5 ওয়াক্ত নামাজ, অন্য কোন নামাজ যদি সে না পড়ে, শুধু নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, অন্য কোন নামাজ পড়তে হবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা হাতে দেওয়ার পরে বলবেন ইকরা কিতাবাক। সূরা বনী ইসরাইল 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইকরা কিতাবাক, বান্দা তুই তোর আমলনামা পড়ে দেখ। আল্লাহর বান্দার আমলনামা পড়ে দেখবেন এক একজন আল্লাহর গোলাম হাজার হাজার বছর তিনি নফল রোজা রেখেছেন। অনেক আল্লাহর গোলাম দেখবেন হাজার হাজার বছর তিনি ইবাদত করেছেন। এবার বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মালিক আমার, আমি তো দুনিয়াতে কেবল 100 বছর 50 বছর হায়াত পেয়েছিলাম, সর্বোচ্চ 500 বছর হায়াত পেয়েছিলাম, অথবা উম্মত মুহাম্মাদীতে এত হায়াত পায় না, সর্বোচ্চ 100 থেকে 150 হায়াত পায়। এখন তো বর্তমানে গড় আয়ু 60 থেকে 70 বছর। আমার পয়গম্বর 63 বছর বয়সে বিদায় নিয়েছেন। এই 60 বছর বয়সটা যদি আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করা যায়, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামা হাতে দেওয়ার পরে বলা হবে ইকরা কিতাবাক, বান্দা তুই তোর আমলনামা পড়ে নে। বড় আশ্চর্য হয়ে যাবেন, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক যোগ্যতা দিবেন, ওই আমলনামা হবে আরবিতে লেখা থাকবে, আরবি পড়ার জন্য। যদি একেবারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন আরবি জানবে, কারণ মৃত্যুর পরে আপনার আমার সকলের ভাষা হয়ে যাবে আরবি। হাতে দেওয়ার পরে বুঝতে পারবো আমার আমলনামা কি। দুনিয়াতে তো আপনি আমি জায়গা জমি কিনতে গেলে দলিল দেখতে হয়, পর্চা দেখতে হয়, কত কিছু দেখতে হয়, 10 জন উকিলটা দেখানোর পরে ভুল হয়। কিন্তু ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক যোগ্যতা দিয়া দিবেন, নিজের আমল নিজেই পড়বে। আমলনামা পড়ার পরে দেখবেন বান্দার আমলনামায় 60 বছর 70 বছর না, হাজার হাজার বছর তার আমলনামায় নফল নামাজের সওয়াব দেখা যায়। বান্দা দাঁড়ায় বলবে রব্বে কারীম, অন্তত আজকে মিথ্যা কথা বলবো না, এই আমলনামাটা আমার না, মনে হয় এটা কোনো নবীদের আমল হবে। প্রশ্ন করবে ফেরেশতা এই কথা কেন তুমি বলো? বলে ভাই আমি দুনিয়াতে মাত্র 60 বছর হায়াত পাইছি, আর আমি আমার আমলনামার দিকে তাকায় দেখলাম এখানে হাজার হাজার বছর নফল নামাজের ইবাদত পাওয়া যায়। মুসলমান ইমানদার এই উম্মতকে আল্লাহ তাআলা এমন নিয়ামতের একটা নামাজ দান করছেন, ওই নামাজের নাম হলো জুমার নামাজ। এই নিয়ামতের নামাজ হলো জুমার নামাজ। আল্লাহর কোন বান্দা যখন জুমার নামাজে আসে, জুমার নামাজ পড়ার পরে বাম দিকে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই আসমানের মালিক ফেরেশতাদেরকে বলে এই বান্দা যত দূর থেকে আসছে ওর প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল ইবাদত করার সওয়াব লিখে দাও। জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর গোলামেরা খুব খেয়াল করে আলোচনা শোনেন। ফেরেশতাদেরকে বলা হবে আমার এই গোলাম দুনিয়াতে জুমার নামাজ আদায় করেছেন, আর জুমার নামাজ আদায় করার কারণে 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইমামে তিরমিজি আলাইহির রাহমা বলেন, কিতাবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউস ইবনে আউস। এখন তো আপনি আমি হাদিসের নাম্বার না বললে আপনার আমার বিশ্বাস হয় না, কোরআনের আয়াতের নাম্বার বললে বিশ্বাস হয় না। এজন্য কোরআনটাকে হাতে নিলাম,
কোরআনের আয়াত দেখে দেখে আলোচনা করব নিয়ত করেছি, বড় আফসোস লাগে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন বলে তোমার ক্যান্সার হয়েছে, অপারেশন লাগবে, এই ওষুধ তোমাকে খেতে হবে, একটা রোগীও ডাক্তারকে বলে না ও ডাক্তার সাহেব কোন বইয়ের মধ্যে লেখা আছে, কোন কিতাবের মধ্যে লেখা আছে আমার ক্যান্সার হইলে অপারেশন করতে হবে? কেউ জিজ্ঞাসা করে? আওয়াজ করে বলে? জিজ্ঞাসা করে না। ইমাম সাহেব বলছেন তাহাজ্জুদ নামাজ পড়েন তাকদীর খুলে যাবে, জুমা পড়েন তাকদীর খুলে যাবে, তিন চিল্লা লাগান, হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত দিয়া দিতে পারে, হজ ফরজ হয়ে গেছে হজে চলে যান, এত টাকা হইলে যাকাত দিতে হয়। এখন আপনার আমার প্রশ্ন জাগে কোন হাদিসের কত নম্বর, কোন আয়াতের কত নম্বর? এখানে আমার আপনার প্রশ্ন জাগে। দলিল ভিত্তিক আলোচনা শুনতে বড় মনে চায়। যেই উলামায়ে কেরাম হাদিসের নাম্বার বলেন, কোরআনের নাম্বার বলেন, ওই উলামায়ে কেরামের বয়ান শুনতে ভালো লাগে, কিন্তু আমল করতে ভালো লাগে না। আমি নাম বলবো না, যেহেতু এই ময়দানে আমরা আছি। আসলে আমাদেরকে আলোচনার আগে বলা হয় হুজুর একটু কোরআনের আয়াতের নাম্বার বললে, হাদিসের নাম্বার বললে আলোচনা শুনতে একটু ভালো লাগে। মুসলমান ইমানদার আল্লাহর নবী কথা বলছেন, সাহাবায়ে কেরাম বয়ান করছেন, আবু বকর সিদ্দিক বয়ান করছেন, ওমর বয়ান করছেন, আলী বয়ান করছেন, ওসমান বয়ান করছেন। কোন দিন তারা বলছেন বুখারী শরীফের এত নম্বরে আছে? বুখারী শরীফ কোথা থেকে আসছে? এটা আপনার আমার একটা ধোঁকা, শয়তানি ধোঁকা। আমার বাংলাদেশে আপনারা আমরা মনটা খারাপ করবেন না। আপনারা আমরা ওয়াজ শোনার জন্য যেই পরিমাণ পাগল, খোদার কসম করে বলি ওয়াজ শোনার জন্য আপনারা আমরা যেই পরিমাণ পাগল, এই ওয়াজ শোনার জন্য যেই পরিমাণ পাগল, এর চাইতে যদি 10 ভাগের 1 ভাগ যদি আমলের জন্য পাগল হয়ে যাইতাম, ফজরের সময় মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যাইতো না। আওয়াজ কোনখান ঠিক না বেঠিক? মসজিদগুলো কান্না করতেছে। ফজরে আসেন না, দেখেন না ফজরে কি অবস্থা। শুধু জুমাতে মুসল্লি, জুমার মুসল্লি যত বাড়বে ইসলামের তত অধপতন হবে, অধপতন। রুসুমের নামাজ বানায় নিছে আপনি আমি, রুসুমের নামাজ। জুমার নামাজের মুসল্লিদের জন্য মসজিদে এসি লাগানো হয়, মসজিদ বড় করা হয়, কিন্তু ফজরের নামাজের জন্য মুসল্লিদের কোনো ফিকির আপনার আমার হয় না। আপনি আমি যদি ফজরের নামাজের ফিকির না করি, জুমার নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার এই আলোচনা করার পিছনে একটা মাকসাদ আছে ভাই। আমার কথা উল্টো দিকে নিবেন না, যেহেতু কোরআন আমার হাতে, আমার দিলে বড় ব্যথা আছে ভাই। অনেকগুলো ব্যথা নিয়ে আপনাদের সামনে আসছে, অনেকগুলো ব্যথা নিয়ে। আজকে আমার 3টা মাহফিল ছিল, 2 মাহফিল আমি ক্যান্সেল, 3য় নম্বর মাহফিল এখানে করতেছি। আমার বন্ধুর মাদ্রাসা, ব্যথা নিয়ে আসছি আপনাদের কাছে। ওয়াজ করে সংসার চালাবো, এটা আমার মাকসাদ না। আল্লাহ তাআলা সংসার চালানোর মতো আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন। মালিক তো বলছেন রিজিকের জিম্মাদারি উনি। আমি কেন ওয়াজ করা, আমার ওয়াজ দিয়ে আমার সংসার চালাইতে হবে, আমি তো এই নিয়ত করি না। আমার নিয়ত হলো আপনাদের কাছে দাওয়াত দেওয়া। বলেন আল্লাহর হাবিব যদি ধরে গলার মধ্যে পাড়া দিয়ে, এই বেটা ফজরের নামাজে মুসল্লি আসে নাই, তুই তো মসজিদে আসছিলি, দাওয়াত কেন দেস নাই? দাওয়াত কেন দেস নাই? আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কি উত্তর দিবে? দিন কে सूरज डूब रही है हम लोगों के सामने कल्बा महशर किया जवाब है मुस्तफा के सामने। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কি বলবেন? আজকে মুসলমান ইমানদার মসজিদে জুমার নামাজের মুসল্লির অভাব নাই। খোদার কসম করে বলি, দোয়ায়ে কুনুত পড়ার মতো একটা মুসল্লি তালাশ করে পাওয়া যায় না পুরা গ্রামে। আপনাদের এখানে যারা আসছেন ওলামায়ে কেরাম, মাদ্রাসায় যারা পড়ে, তবলিগরা, চরমনের মুরিদ কিছু বাদ দিয়া এ বাদ বাকি সবাইকে দাঁড় করায় দেন দোয়ায়ে কুনুত। আমার মনে হয় না এতগুলা মানুষের মধ্যে 2 জন শুদ্ধ করে পড়তে পারবে। দোয়ায়ে কুনুত পড়া নামাজের মধ্যে ওয়াজিব, নামাজের মধ্যে ওয়াজিব, নামাজের মধ্যে পড়া ওয়াজিব। দোয়ায়ে কুনুত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ হবে না। দোয়ায়ে কুনুত বাদ দেন, সূরা ফাতিহাই শুদ্ধ করে শোনাইতে পারবেন। এজন্য আমার ভাই দলিল ভিত্তিক আলোচনা শুনতে চাই, দলিল ভিত্তিক আলোচনা। হুজুর হাদিসের নাম্বারটা বলেন, হাদিসের নাম্বার বললে আপনি বিশ্বাস করবেন আর না করবেন না। এরকম বিশ্বাস নিয়া, এরকম আকীদা নিয়া, এরকম বিশ্বাস নিয়া কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমাদের একজন আকাবের দেখান, একজন আকাবের, আমাদের একজন আকাবের দেখান বয়ান করার পরে বলতেন হাদিস নাম্বার এত।
কোরআন নাম্বার এত, কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করছেন কোরআনের আয়াত নাম্বার বলতে, আপনারা বাধ্য করেছেন হাদিসের আয়াত হাদিসের নম্বর বলার জন্য। এরপরেও যদি আপনারা আমল না করেন, খোদার কাছে আপনাদেরকে আমানত হিসাবে রেখে গেলাম, এরপরে যদি আপনারা আমল না করেন, জুমাতে সময় মতো না যান, আল্লাহর আদালতে আপনারা ধরা খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উসুল মোতাবেক, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক দুনিয়াতে বাস্তবায়ন করবার তৌফিক দান করে, আমিন। যে আয়াতটা তিলাওয়াত করেছি এটা হলো সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত। আর যে ফজিলতের কথা বলতেছিলাম আপনাদের কাছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যখন জুমার নামাজ আসবে, তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস, আল্লাহর বান্দা যখন জুমাতে আসবে সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে আল্লাহর বান্দা আসমান থেকে ঘোষণা হবে, তোমার প্রত্যেক কদমে কদমে আমি আল্লাহ 1 বছর ইবাদত করার সওয়াব দান করে দিলাম। এখন আপনি যদি 1000 কদম দূর থেকে আসেন, তাহলে জুমার নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে 1000 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহ নবী বলেন, দ্বিতীয় পুরস্কার হলো 1 কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ ওই সওয়াবের মালিক বানায় দিবে। তাহলে জুমার নামাজ পড়ার জন্য আসছেন, সালাম ফিরাইলেন, এতগুলো পুরস্কার পাইলেন, এরপরে আমলনামা পড়ার পরে বলবে, আল্লাহ এই আমলনামাগুলো তো আমার না। তখন বলা হবে, জুমার নামাজ পড়েছিলে? হ্যাঁ। কিভাবে পড়েছিলে? এবার আসেন, আল্লাহর বান্দারা সবাই কিন্তু জুমার নামাজ পড়লে এই সওয়াব পাবে না। কারা এই সওয়াব পাবে? আমি আপনাদেরকে আগেই বলেছি, ইবাদত হলো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। সব ভুলে গেছে, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এই দুই জিনিসের নাম হলো ইবাদত। এখন আসেন, এই দুইটা বড় নিয়ামত পাওয়ার জন্য, এই দুইটা বড় পুরস্কার পাওয়ার জন্য আপনার আমার কাজ কি? সবাইকে তো আল্লাহ তাআলা দিবেন না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার নামাজের এই ফজিলত পাওয়ার জন্য শর্ত কি? আল্লাহর নবী বললেন, জুমার নামাজের এই দুইটা পুরস্কার পাওয়ার জন্য শর্ত হলো 6টা। 1 নম্বর শর্ত হলো তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস। 1 নম্বর শর্ত হলো আজান হওয়ার আগে, ওয়াক্ত হওয়ার আগে গোসল করতে হবে। ওয়াক্ত হওয়ার আগে গোসল করতে হবে। আমি তো গোসল করি, আজানও দেয়, গোসলখানায় ঢুকি। তাহলে 1 নম্বর শর্ত হলো ওয়াক্ত হওয়ার আগে আপনাকে আমাকে গোসল করতে হবে। নাম্বার 2, ওয়াক্ত হওয়ার আগে, ওয়াক্ত হয়ে গেছে, আজান হওয়ার আগে মসজিদে ঢুকতে হবে। ওয়াক্ত হয়ে গেছে, আমি আজানের অপেক্ষা করব না। নাম্বার 3, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। নাম্বার 4, মসজিদে ঢোকার পরে ইমাম সাহেবের কাছে গিয়ে বসা। অনেকে দেখবেন মসজিদে আগে আসছে, ঠিক, মসজিদ ওই কোনায় বসে রয়েছে, ইমাম সাহেবের মেম্বার হলো ভিতরে। তাহলে 4র্থ নম্বর শর্ত হলো মসজিদে ঢোকার পরে ইমাম সাহেবের পাশে গিয়ে বসতে হবে। 5ম নম্বর শর্ত হলো মসজিদে ঢোকার পরে চুপচাপ বসে থাকতে হবে। মসজিদ আল্লাহর ঘর, ওই জায়গায় মস্তানি করা যাবে না, আওয়াজ করা ঠিক না ব্যাঠি। এই ফজিলত পাওয়ার জন্য অনেক মসজিদের যারা প্রতাপশালী, টাকাওয়ালা, ধনী মানুষ, ওনারা বিভিন্ন জনের মাধ্যমে জানামাজ বিছায় রাখে। কথা কোন ঠিক না ব্যাঠি? জানামাজ বিছাইলে ফজিলত, এই কথা তো বলা হয় না। আমি বললাম কি আর আপনি করলেন কি? রাসূল কাটতে বললেন কি আর আপনি কাটলেন কি? রাসূল বললেন শরীরের 1 নম্বর আজানের আগে গোসল করতে হবে, 2 নম্বর ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে আসতে হবে, 3 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসতে হবে, 4র্থ নম্বর মসজিদে ইমাম সাহেবের পাশে গিয়ে বসতে হবে, 5ম নম্বর চুপচাপ বসতে হবে, 6 নম্বর মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। এই 6টা আমল যদি আপনার মধ্যে আমার মধ্যে পাওয়া যায়, তাহলে রাসূল বলেছেন 1 কদমের বিনিময় 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, এরকম মুসল্লি কয়জন আছে? মাশাআল্লাহ, ওয়াক্ত হওয়ার আগে মসজিদে গেছে, মাশাআল্লাহ, পায়ে হেঁটে মসজিদে গেছে, তাও পাওয়া যায়। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেবের পাশে বসে না, যদিও পাশে বসে বসে আবার দুনিয়াবি খুচরা আলাপ করতে থাকে, খুতবার সময় খুচরা আলাপ করতে থাকে। এই 6টা শর্ত যদি আমি পালন করতে পারি, তাহলে আপনার আমার আমলনামায় কদমে কদমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।
এখন তো পুরস্কার নিলেন, একটু পানিশমেন্ট নেবেন না? পুরস্কার তো নিলেন, পানিশমেন্ট নেবেন না? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশরে এমন অনেক লোক দেখা যাবে যারা কোনোদিন নামাজ কাজা করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। ময়দানে মাহশরে এমন অনেক লোক পাওয়া যাবে যারা কোনোদিন জুমার নামাজ ছাড়ে নাই, কিন্তু তাদের আমলনামায় দেখা যাবে কবিরা গুনাহ দেখা যায়, কবিরা গুনাহ। লোকগুলো আশ্চর্য হয়ে মালিকের সামনে, ভাই একটু আমরা আগায় বসে, অনেক লোক আসছে তো জায়গা হয়, একটু আগায় বসে, দিলে জায়গা হইলে পাশেও জায়গা হবে, এই জন্য দিলে জায়গা দেওয়ার চেষ্টা করি, একটু সামনে আসে। এবার আপনি বলেন, নামাজি হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কত মানুষ আজান হওয়ার পরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। ময়দানে মাহশরে এদেরকে যখন আমলনামা হাতে দেওয়া হবে, এরা বলবে, আল্লাহ আমি তো কোনোদিন গুনার কাজ করি নাই, এই গুনাহ কোত্থেকে আসলো? তখন তাকে বলা হবে, জুমার আজান হয়ে যাওয়ার পরে মিয়া ইচ্ছাকৃতভাবে ঘরের মধ্যে বসেছিলা, বসে বসে তুমি আলাপ করতেছিলা, জুমার আজান হয়ে যাওয়ার পরে ইচ্ছাকৃত ঘরের মধ্যে বসে থাকলে গুনাহে কবিরা লেখা হয়। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাই, জুমার নামাজে আগে আগে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার নামাজের ওই যে 2টা পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে 6 শর্ত পালন করে জুমার নামাজে আগে আগে যাওয়ার তৌফিক দান করে, আমিন। রাগ করছেন? রাগ করছেন? রাগ করলে কিছুই করার নাই, আমার যে হাত পা বাঁধা আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবার তৌফিক দান করে, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতটা তিলাওয়াত করছিলাম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর কাজ হবে 2টা। 1 নম্বর, বান্দা তুই আমারে ভয় কর। 2 নম্বর কাজ হলো তুই জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ কর। মুসলমান ইমানদার, আপনি আমি যে নামাজ পড়ি, ইবাদত করি, এই ইবাদত দিয়া জান্নাতে যাওয়া বড় কষ্টকর। কারণ হলো নামাজ পড়ি ভালো কথা, নামাজের মাসআলা জানি না, নামাজ পড়ি ভালো কথা, নামাজের মধ্যে সূরা কিরাত আমার শুদ্ধ নাই, নামাজ পড়ি ভালো কথা, নামাজের মাসআলা ঠিক মতো জানি না। মুসলমান ইমানদার, আপনি আমি নামাজ পড়ি, ইবাদত করি, অনেক কিছুই করি, সব ইবাদতের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে থেকে থেকে তোমরা ওসিলা তালাশ করো। হ্যাঁ, আমি আল্লাহ যে কোনো ওসিলায় ইবাদত করার পরে এক একটা ওসিলা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই জন্য পয়গম্বর আরবি আপনাকে আমাকে ডাক দেয়, বলছেন, মুসলমান ইমানদার, উগজু আলিমান, তোমরা আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও। 2 নম্বরে বলছেন, আলেম হইতে পারো নাই তো, আলেম হইতে পারো নাই তো সন্তানদেরকে আলিমান, আলেম বানাইতে পারো নাই, তাহলে 2য় সবক হলো আও মুতাআল্লিমান, সন্তানটারে তালিবুল ইলম বানায় দাও। জানো নি তালিবুল ইলমের কত দাম? তালিবুল ইলমের মর্যাদা এই চোখ দিয়ে দেখা যায় না, চামড়ার চোখ দিয়ে দেখলে তালিবুল ইলমের মর্যাদা তালাশ করে পাওয়া যাবে না। হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দের শাইখুল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ তারে ইলম দিয়েছেন, তিনি বুখারী পড়াইতেন। বুখারী আল্লাহর গোলামকে ইলমে লাদুনি দান করেছেন, ইলমে মারিফত দান করেছেন। আল্লাহর গোলাম খাবার খাওয়ার পরে তিনি বলতে পারতেন এই খাবারটা হালাল না হারাম। এই পরিমাণে আমল ছিল আল্লাহর গোলামের। 40 বছর পর্যন্ত কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। এই কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে কোরআন পড়াইতেছিলেন। আপনি আমি যেই জায়গার মধ্যে বসা, এই জায়গাটা হলো মাদ্রাসার একটা জায়গা। আগের দিনের মাদ্রাসাগুলোর মধ্যে না টিন ছিল না ছাদ ছিল। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পড়াইতেছিলেন আল্লাহর কোরআন, কিন্তু ছাদের ব্যবস্থা নাই। আল্লাহর গোলাম গাছতলায় বসে বসে কোরআন পড়াইতেছিলেন। এমন সময় আকাশের মধ্যে মেঘের ভাব হইল, বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাত্ররা ছোট ছোট, ওরা ওদের কিতাব নিয়া, কোরআন নিয়া ওরা ওদের ঘরের মধ্যে চলে গেছে। আল্লাহর গোলাম ইয়াকুব নানুতুবি সবাই চলে যাওয়ার পরে ইয়াকুব নানুতুবির গলার মধ্যে একটা এরকম চাদর ছিল। আল্লাহর গোলাম চাদরটা বিছায়া
মাটির মধ্যে চাদরটা বিছায়া দিলেন। চাদরটা বিছানোর পরে ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি নিজের গায়ের চাদরটা বিছায়া ওই যে তলবে এলেমরা চলে গেছে, তাদের জুতাগুলো ছিল খোলা জায়গার ভিতরে, কাপড়ের জুতা বৃষ্টি লাগলে নষ্ট হয়ে যাবে। তাই তো ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদের জুতাগুলো নিজের রুমালের মধ্যে নিয়া গাঁটটি বাইন্দা আল্লাহর গোলাম মাথার মধ্যে নিলেন। ছাত্রদের জুতা নিজের রুমালের মধ্যে পেছাইয়া আল্লাহর গোলাম তিনি মাথার মধ্যে এইভাবে নিয়ে নিলেন। আল্লাহর গোলাম কাসেম ইয়াকুব নানুতুবি যখন তিনি ছাত্রদের জুতা নিজ হাতে নিজের রুমালের মধ্যে গাঁটটি বাইন্দা যখন তিনি ভিতরে দৌড় দিলেন, সমস্ত ওস্তাদরা তাকায় আছে, হায় আমাদের হুজুর এটা করলো কি? দৌড়ায় বলে, হুজুর আপনি করলেন কি? এটা আপনি কেমন কাজ করলেন? ছাত্রদের জুতা আপনি আপনার রুমালের মধ্যে গাঁটটি বাঁধা আবার মাথার মধ্যে নিলেন। ইয়াকুব নানুতুবি ডাক দিয়ে বলে, মিয়া তোমরা শুধু উপরের চোখ দিয়ে দেখলা ছাত্র, একটু এলেমের নজরে তাকায় দেখো এদের দাম আল্লাহর কাছে কত বেশি, এদের দাম আল্লাহর কাছে কত বেশি। এলেমের নজরে তাকায় দেখো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, যখন কোন দুনিয়ার কোন মানুষ কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এরপরে ঘর থেকে বের হওয়ার পরে যখন সে মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের নামাজ মানে লিখে দেয় তালিবুল ইলম। তালিবুল ইলমের মর্যাদা কত! ইমাম গাজ্জালি আলাইহির রহমার ইতিহাস তালাশ করলে দেখা যায়, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, তলবে ইলমরা যখন হাঁটে, তুমি আমি হাঁটলে তোমার আমার জুতার নিচে থাকে হলো মাটি বালি ময়লা, আর যখন তালিবুল ইলমরা হাঁটে ওদের পায়ের নিচে মাটি থাকে না, বালি থাকে না, ওদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলা বিছায় দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ইমাম গাজ্জালি আলাইহির রহমান ছোট্ট মানুষ, মাদ্রাসায় ভর্তি হয়েছেন, প্রত্যেকদিন তিনি নিয়মিত ক্লাসে আসেন, হঠাৎ করে মাঝে মাঝে দেরি হয়ে যায়। হুজুর একদিন রাগ করলেন, গাজ্জালি প্রত্যেকদিন তোমার জন্য আমি বসে থাকি আর তুমি দেরি করে আসো, ঘটনা কি? দেরি করে কেন আসো? ইমাম গাজ্জালি বলে, হুজুর আমি তো অনেক আগে ঘর থেকে বের হই, আমার বাড়ি তো একেবারেই কাছে, এই আধা কিলো হবে। হুজুর বলেন, আধা কিলো আসতে তো তোমার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগার কথা, তাহলে তুমি কয় ঘন্টা আগে বের হও? ইমাম গাজ্জালি বলে, হুজুর 1-1.5 ঘন্টা আগে বের হই, এরপরে আমার কেন আসতে দেরি হয়? তাহলে হুজুর একটু শুনে নেন, আমি ঘর থেকে যখন বের হই, মুসলমান ইমানদার খুব খেয়াল করে কথা শোনেন, আমি যখন ঘর থেকে বের হই, যখন পা দেই, আমি যখন একটা পা ফালাই আর একটা পা উঠাই, আমি পা ফালাইলেই দেখি আমার পায়ের নিচ থেকে আগুন জ্বলতেছে, আগুন কন্যা। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালির এই কথা শোনার পরে ইমাম গাজ্জালির উস্তাদ জড়ায় ধরছে, গাজ্জালি ও আল্লাহর গোলাম গাজ্জালি, বাবা তুই তো বোঝস না, ছোট মানুষ, তুই যখন ঘর থেকে বের হয়ে পা দেস, তোর পায়ের নিচে আগুন জ্বলে, তুই দেখোস, এজন্য তুই ভয় পাস। বলে, হ্যাঁ গাজ্জালি রে, আমরা নবীর হাদিস পড়ছি, নবীজি বলছেন তালিবুল ইলমের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়, নূরের পাখা। গাজ্জালি রে, ওরে গাজ্জালি, নূরের পাখা বিছায়া দেয়। নূর হলো একটা ঝলক আগুনের মতো, তুমি যখন পাড়া দাও ওই নূরের মধ্যে, নূর থেকে জলকানি তোমার চোখের মধ্যে লাগে, ওটা দুনিয়াবি আগুন না, ওটা হলো রহমতের ফেরেশতাদের নূরের পাখা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই তামরার চোখ দিয়া তালিবুল ইলমের মর্যাদা বোঝা যাবে না। তালিবুল ইলমের এত দাম, এত দাম। এজন্যই তো আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, তোমরা তালিবুল ইলম হয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি তালিবুল ইলমদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহর গোলাম হঠাৎ করে তিনি তার যুগে আল্লাহর গোলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম হঠাৎ করে দাড়িওয়ালাদেরকে দেখলে দাঁড়ায় যায়, টুপিওয়ালাদেরকে দেখলে দাঁড়ায় যায়, মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে দেখলে দাঁড়ায় যায়। সকলের দিলের মধ্যে একটা প্রশ্ন জাগলো, বাদশা মানুষ ছোট বাচ্চারা দেখলে কেন দাঁড়ায় যায়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কেন দাঁড়ায় যায়? সবাই ধরছে, জাহাপনা বলতে হবে, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই কেন দাঁড়ায় যান?
আজকে বলতেই হবে, অন্যথায় মজলিস খতম হবে না। যখন এইভাবে বলছেন, সুলতান মাহমুদ গাজনবী সিংহাসনে বৈশা কান্না শুরু করছে। কান্না দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে। জাহাপনা মাফ করে দেন, আমরা বেয়াদবি করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন, আপনার কোনো কিছু বলতে হবে না। সুলতান মাহমুদ গাজনবী ডাক দিয়ে বলে, যেহেতু তোমরা জানতেই চাও গোপন বিষয়, আজকে তোমাদেরকে জানাই দিব। ও আল্লাহর গোলামেরা, গোপন বিষয়টা জেনে নেন। যাদের সাথে মালিকের ভালো সম্পর্ক, মালিক তাদেরকে মাঝে মাঝে গোপন ডায়েরি দেখায় দেয়। গোপন ডায়েরি, ওই গোপন জিনিস আপনি আমি দেখতে পারবো না, যার সাথে মালিকের সম্পর্ক আছে সেই দেখবে। সুলতান মাহমুদ গাজনবী আল্লাহর গোলাম ওই মজলিসের মধ্যে বললেন, আমি তালিবুল ইলম দেখলে কেন দাঁড়ায় যে শুনবানি? বলে হ্যাঁ। এবার আল্লাহর গোলাম বলে, এই তালিবুল ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা আমারে জান্নাতের টিকিট দিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। এখন তো আরো রহস্য বাইরে গেছে। জাহাপনা বুঝায় বলেন, ওগো আচ্ছা বুঝায় বলেন, এই তালিবুল ইলমের মাধ্যমে আল্লাহ আপনার জান্নাতের টিকিট দিল কিভাবে, একটু বুঝায় বলেন। এবার সুলতান মাহমুদ গাজনবী বলেন, তাহলে শোনো, আমি কয়েক মাস আগে, আমি এশারের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে সাধারণত যাই। কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমি মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যাইতেছিলাম। হঠাৎ করে দেখি একজন তালিবুল ইলম এক বাড়ির আঙ্গিনার মধ্যে বসে বসে আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। আমি তালিবুল ইলমের মাথায় হাত দিয়ে বললাম, বাবা তুমি এখানে বসে কেন কোরআন পড়ো? তোমার তো কোরআন পড়ার কথা ছিল অমুক জায়গার মধ্যে, মনে করেন কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্রের ঘটনা, কথার কথা। তুমি কেন মাদ্রাসায় না গিয়ে এখানে বসে কোরআন পড়ো? ওই তালিবুল ইলম আমার মুখের দিকে তাকায় বলে, কে মুসাফির? আনা লা আরিফুকা, আমি তোমারে চিনি না। মুসাফির কে তুমি? কে তুমি? তোমারে চিনি না। আল্লাহর গোলাম বলে, আমার পরিচয় দরকার নাই, শুধু এতটুকু বলে এখানে কেন? ওই তালিবুল ইলম আমার মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়া দিছে। আমি যেই জায়গায় কোরআন পড়তাম আজকে দীর্ঘদিন হয়ে যায়, ওই জায়গার মধ্যে যে বাতি জ্বলতো তেলের মাধ্যমে, ওই জায়গার মধ্যে বাতি জ্বালানোর জন্য যে তেল দরকার, আজকে কিছুদিন হয়ে যায় আমার মাদ্রাসায় তেলের ব্যবস্থা নাই। এই জন্য মাগরিবের নামাজের পরে লম্বা সময় কোরআন শরীফ পড়তে পারি না। এই জন্য এই চিপায় এখান থেকে জানালা দিয়া বড় লোকের ঘর থেকে আলো বের হয়, এই জন্য বসে বসে কোরআন পড়তেছি। সুলতান মাহমুদ গাজনবী বলেন, কথাটা আমার দিলের মধ্যে লাগছে। ওহে গাজীপুরের মানুষেরা, আপনাদের আশেপাশে অনেক মাদ্রাসা আছে, বাড়িতে আপনি 3 বেলা খান, একদিন গোস্ত না হইলে আপনার ভালো লাগে না। আমের সিজন আসলে সন্তানদের কাম কিনা খাওয়ান, অথচ এই ধরনের মাদ্রাসাগুলোর দিকে খবর নেয়া দেখেন না, ওরা আম খাইতে পারে না, ওদের দুধের ব্যবস্থা আছে। আমরা মাদ্রাসায় পড়েছি, কেবল 2 বেলা খানা আমাদেরকে দেওয়া হইতো, 2 বেলা খানা। ওই 2 বেলা খানা খাই আমরা পড়ছি, 3 বেলা খানার কোনো ব্যবস্থা নাই, আর্থিক অবস্থা ভালো না। সুলতান মাহমুদ গাজনবী বলেন, বাচ্চাটার কথা আমার দিলের মধ্যে লাগছে। আমি কেমন বাচ্চা, এক মাদ্রাসায় তেলের ব্যবস্থা নাই, আমি খবর নিতে পারি না। বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া ওই বাচ্চার সাথে ওয়াদা করলাম, বাবা আগামীকালকে তেলের ব্যবস্থা হয়ে যাবে, তেলের ব্যবস্থা করে দিবে, আমি ওয়াদা করে আসছি। তেলের ব্যবস্থা পরের দিন করে দিলাম। আল্লাহর গোলাম ওই তালিবুল ইলম আজকে তেল হওয়ার কারণে আজকে আর মসজিদ থেকে মাদ্রাসা থেকে বের হইতে হয় না। মাদ্রাসার মধ্যেই যখন মাগরিবের আজান হয়ে গেছে, নামাজটা পড়ার মধ্যে আলো জ্বলে উঠছে, বাচ্চারা সবাই মিলে তিলাওয়াত করতেছে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ পাকের কালামের তিলাওয়াত শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহর গোলাম একজন তালিবুল ইলম, যে তালিবুল ইলমের মাথার মধ্যে হাত দিয়া আল্লাহর গোলাম ওয়াদা করছিলেন, ওই তালিবুল ইলম যখন মাদ্রাসায় আলো দেখতে পাইল, আল্লাহর গোলাম কোরআন তেলাওয়াত কইরা এবার আসমানের দিকে তাকাইছে, রব্বে কারীম, ওগো মালিক, গতকালকে আমি এখানে কোরআন পড়তে পারি নাই, মালিক রে, তোমার এক গোলাম মুসাফির, আনা লা আরিফুহু, আমি তারে চিনি না, কিন্তু তোমার গোলাম আমার সাথে ওয়াদা করেছে, মাদ্রাসায় তেলের ব্যবস্থা করে দিছে। মালিক রে, যার তেলের ব্যবস্থা করার কারণে তোমার কালামের তিলাওয়াত আমি করলাম, তোমার কালামের তিলাওয়াত করার সুযোগ আমি পাইলাম। ওগো রব্বে কারীম,
যেই লোক আল্লাহ তোমার কালাম তিলাওয়াত করার সুযোগ করে দিল আমারে, মালিক জানি না তার দিলের কি অবস্থা। মালিক রে, তার দিলের যে তামান্না আছে আল্লাহ তুমি তার তামান্না পুরা কইরম। আল্লাহর গোলাম ওই ছোট্ট মাসুম বাচ্চা সে মালিকের কাছে দোয়া করছে। ওই দিন রাত্রে বেলায় ইমামে গাজ্জালি আলাইহির রহমান দেখে, সুলতান মাহমুদ গাজনবী আলাইহির রহমান ওই দিন রাত্রি বেলায় আল্লাহর নবীর সাথে স্বপ্ন যুগে তার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এরে সুলতান মাহমুদ, তোর সাথে আমার যে আজকে সাক্ষাৎ হইল, কেন সাক্ষাৎ হইল তোর কি জানতে মনে চায়? বলে আল্লাহর পয়গম্বর দিলের বড় তামান্না ছিল, মক্কা গেছি রে আল্লাহর নবী, মদিনা গেছি গো আল্লাহর নবী, একটাবার তোমার রওজায় গিয়ে কত কান্না করছি, তোমারে দেখার জন্য কত না হাত তুলে তোমার আল্লাহর কাছে কান্না করছি, তোমাকে দেখার সুযোগ হয় নাই। ওগো নবী আমার, কোন আমলের কারণে আপনার সাথে আমার সাক্ষাৎ হইল? ও আমার জনগণরা শুনে নাও, আমার প্রজারা, আল্লাহর নবী আমার স্বপ্নে বললেন, সুলতান মাহমুদ গাজনবী শুনে নাও, ওই যে তালিবুল ইলমকে কোরআন পড়ার জন্য তুমি তেলের ব্যবস্থা করে দিছো, ওই তালিবুল ইলমের দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার যে দিলের তামান্না ছিল তুমি আমারে দেখতে চাও, আল্লাহ তাআলা তালিবুল ইলমের দোয়ার বরকতে তোমার সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার তালিবুল ইলমদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আমার ভাই, এজন্য এই কাসিমুল উলুম একটা মাদ্রাসা, একজন আল্লাহর গোলাম, তার নাম ছিল আবুল কাসেম, তিনি চলে গেছেন, পাশেই তিনি ঘুমায় রয়েছেন। একবার আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরকম তাকদীর কয়েকজনের হয় যে তিনি ঘুমায় আছেন, বাচ্চারা পাশে বসে বসে কোরআন পড়তেছে, তাও সাধারণ কোনো জায়গা না, হেফজ বিভাগ যেখানে সব সময় কোরআন পড়া হয়, এবং জায়গার মধ্যে আল্লাহর গোলাম ঘুমায় রয়েছে। এজন্য আমার ভাই, আপনারা যে জায়গার মধ্যে বসা, যে জায়গার মধ্যে বসা, আমার পরে অনেক বড় একজন আলেম বয়ান করবেন, আমরা শেষ পর্যন্ত থাকবো না ইনশাআল্লাহ। কে কে থাকবেন হাতটা দেখি? মাশাআল্লাহ। বলেন উপরে কে আছে? বলেন উপরে কে আছে? আরো জোরে, উপরে কে আছে? হাতটা নামান।